আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি লাউয়ের খোসা দিয়ে একটা ভর্তা তৈরি করব। খেতে অসম্ভব ভালো লাগে। তো আমি লাউটা এইভাবে ছোলকাটা এভাবে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে আমি এভাবে টুকরো, টুকরো করে নিচ্ছি। তো ভালো করে ধুয়ে আমি রেডি হলাম এখন ভর্তাটা তৈরি করার জন্য। তো ১ম এ ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিলাম। একটু পরিমাণটা একটু বেশি দিয়েছি। এই ভর্তাতে একটু তেল দিতে হয় বেশি করে। আর এখানে ১ বাটি পেঁয়াজ নিয়ে নিয়েছি। নিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কাঁচামরিচ দিয়েছি আমি প্রায় ২০ টার মতো। এখানে আমি শুকনো মরিচ দেব না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি অবশ্য পুরাটাই কাঁচামরিচ দিয়েই করছি। আর এই কাঁচামরিচের না একদমই ঝাল মানে নেই। এজন্য আমাকে একটু বেশি করে দিতে হয়েছে। তো যাই হোক আমার পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভাজা, ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে লাউয়ের ছোলকাগুলা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে ভাজা দেবো এবং চুলার ফ্লেমটা একদমই আমি আস্তে রেখেছি। এটা খুব আস্তে জালেই আমি করব। ১ চামচ লবণ দিয়ে আমি খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি এটা ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো আমি এখন ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আমি ৫ মিনিট পর আবার একটু ঢাকনাটা খুলে দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা। তো মোটামুটি সিদ্ধ হয়েছে। আমার মনে হচ্ছে আরেকটু সিদ্ধ করলে ভালো হবে। তখন বাটতে সুবিধা হবে। তো আমি আবার ২ মিনিটের জন্য একটু ঢাকা দিয়েছি। ২ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আমি দেখলাম যে অলমোস্ট সবকিছু সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি একটু নাড়াচাড়া করে এর ভিতরে ১ বাটি চিংড়ি মাছ দিয়ে দেবো, ছোট চিংড়ি। তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে আমি চিংড়ি মাছটা দিয়েও আবার একটু ২ মিনিটের মতো একটু নাড়াচাড়া করেছি। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না। আর চিংড়ি মাছ দেওয়ার পরে আমি এখানে ১/২ চা চামচ কালো জিরা দিয়েছি। তো কালো জিরা দেওয়ার কারণে এর স্বাদটা একটু অন্যরকম লাগে। আর আমার একটু মনে হলো যে একটু লবণটা কম হয়েছে। এখানে আমি আরও ১/২ চামচের মতো একটু লবণ এড করে নিলাম। তো এগুলো আমার ভাজা যখন হয়ে গেছে, সবকিছুই সিদ্ধ হয়ে গেছে। তো আমি শিলপাটায় খুব ভালো করে এটা বেটে নেব। আমার শিলপাটায় ভর্তা করতে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এটা তো চাইলে মিক্সিতেও করতে পারেন। তো আমার এই ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার জন্য বেশি, বেশি দোয়া করবেন। আমি যেন ভালো, ভালো রান্না নিয়ে আপনাদের সামনে আসতে পারি। যদিও আমি খুব ভালো রাঁধুনি না, তারপরেও চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ হাফেজ।